কিন্তু মাধ্যম হলো তোমরা। পৃথিবীতে গীতার কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই, বাইবেলের কোনো হাফেজ নাই। আমার প্রিয় ভাই হেলাল উদ্দিন অন্ধ মানুষ, 30 পারা কোরআন আমার আল্লাহ তাআলা তার সিনার ভিতরে সুন্দর করে সংরক্ষণ করে দিয়েছেন। একটু আওয়াজ করে বলুন, সেই আল্লাহর খেদমত, সে আল্লাহর গুণগান আমাদের করা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলবে, হাফেজে কোরআন রে শুনে রাখো, আমি আল্লাহর জান্নাতের দরজাটা খোলা তোমার জন্য। তুমি কি আমার জান্নাতের ভিতরে কদম দিবা না? কদম দিবা না? হাফেজে কোরআন জান্নাতের দরজাতে দাঁড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহর ফেরেশতারা ডান দিকে দাঁড়ায় যাবে, বাম দিকে দাঁড়ায় যাবে, সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি কেন কাঁদো, কেন কাঁদো? জান্নাতের ভিতরে তুমি কেন যাও না? আল্লাহর বান্দা এই দুটি আঁখি বেবে পানিগুলো গড়ায় গড়ায় দিয়ে চিৎকার দিয়ে বলবে। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ তো বলেছিলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করবে, লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব, ওয়া আজরুন আযীম, এবং আমি আল্লাহ তাদের মহা পুরস্কার দিব। আল্লাহর কাছে কি বলো, আল্লাহ পুরস্কারের ঘোষণা করে দিয়েছে জান্নাত, কিন্তু আমি জান্নাতের ভিতরে যাব না যতক্ষণ পর্যন্ত আমার গর্ভধারিণী মাকে এনে না দিবা। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের কত দাম, এই মাদ্রাসা বানাইছেন কত দাম, কত দাম। আল্লাহর ফেরেশতারা একটা দৌড় দিয়ে দিবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, খিদরে সাপুরি কবরস্থানে গিয়েছিলাম, তোমার বান্দার প্রশ্ন করি, জবাব দিয়েছে, কিন্তু তোমার এই বান্দাটা জান্নাতের ভিতরে যায় না। আল্লাহ বলবেন, কেন যায় না? তুমি কি বলবা না? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দা জান্নাতে যেতে চায় না। আমরা বলেছি, কেন যাব না, কেন যাব না? আল্লাহ তোমার এই বান্দাটা চিৎকার করে বলেছে, আল্লাহর কাছে গিয়ে বলো, যতক্ষণ পর্যন্ত না আমার গর্ভধারিণী মাকে এনে না দিবা, ততক্ষণ পর্যন্ত এত শান্তির জান্নাতে আমি পা দিব না, পা দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা বলবে, কিরে আল্লাহর বান্দা, জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়ার পরে কেন তুমি জান্নাতের ভিতরে ঢুকবা না? তুমি কি বলবা না? কোরআনের হাফেজ মানুষটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে করে কাঁদবে, ডাক দিয়া বলবে, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর কাছে গিয়ে বলো, আমি এই জান্নাতের ভিতরে কদম দিব না আমার মাকে ছাড়া। কারণ হলো 10টা মাস আমি আমার মায়ের পেটের ভিতরে যখনই ছিলাম, মায়ের মাসিক আল্লাহ বন্ধ করে দিয়ে দিল, রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ মাংসপিণ্ড বানাইল। 4 মাস বয়সের পর থেকে আমি সন্তান মায়ের পেটের ভিতরে কতবার লাথি দিয়েছি, মা ছাড়া কেউ জানে না। 6 মাস বয়স হয়ে গেল আমার মাথার ভিতরে আল্লাহ তাআলা চুলগুলো দিতে থাকলো, আমার হাতের লোমগুলো দেওয়া শুরু করে দিল। আমার মায়ের পেটের ভিতরে প্রচন্ড চুলকায়। আমার মা খেতে বসেছে একসাথে আমার বাবার সাথে। আমি সন্তান মায়ের পেটের ভিতরে লাথি মেরে দেওয়ার কারণে মায়ের খাওয়াটা বন্ধ হয়ে গেছে। ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ায় মা বারান্দা দিয়ে বারবার হাঁটে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। রাত গভীর হয়ে গেছে, পৃথিবীর সবাই ঘুমায়, আমি আমার মায়ের পেটের ভিতরে এত জোরে লাথি মেরেছি। আমার আব্বা ঘরের ভিতরে বিছানাতে ঘুমায়, আমার মা পেটের ব্যথা সইতে না পেরে বিছানা থেকে উঠে ঘরের বারান্দা দিয়ে হেঁটে হেঁটে সময় কাটায়। মসজিদের মুয়াজ্জিন ফজরে আজান যখন দিয়েছে,
এমনই সময় আমার আব্বার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে বিছানাতে হাত দিয়ে দেখে আমার মা নাই, আমার মা নাই, আমার মা নাই। আমার আব্বা ঘরের ভিতরে তন্ন তন্ন খুঁজে খুঁজে দেখে আমার মা নাই। ঘরের দরজা পার হয়ে বারান্দা দিয়ে তাকায় দেখে আমার মা হাঁটে, আর দুইটা চোখের পানি অঝরে ছেড়ে দিচ্ছে আমার মা। শাড়ির আঁচল দিয়ে মা চোখটা মুছে। আমার আব্বা আমার মাকে ডাক দিয়া বলেছিল, বিবি রে, সবাই যখন ঘুমায় তুমি কেন ঘুমাও না? বারান্দা দিয়ে হেঁটে হেঁটে তুমি কেন সময় পার করো? তুমি কি আমারে বলবা না? আল্লাহর কাছে হাফেজে কোরআন বলবে, আল্লাহ শুনে রাখো, ওই সময় আমার মা আমার বাবার বুকের উপরে মাথাটা ঠেকায়া ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে বলেছিল, স্বামীরে শুনে রেখো, তোমার সন্তান আমি যখন ঘুমাইতেছিলাম এত জোরে আমার পেটের ভিতরে লাথি মেরে দিয়েছে, যার কারণে আমি মা ডান দিকে কাঁধ ফিরে ঘুম আসে না, বাম দিকে কাঁধ ফিরে আমার ঘুম আসে না। আমার সন্তান লাথি মারে বারবার, আমার পেটের ভিতরে প্রচন্ড ব্যথা জমা হয়ে যায়, যার কারণে আমি সইতে পারি না। আমার বাবা তখন আমার মায়ের চোখের পানিটা মুছে দিয়ে বলেছিল, বিবি রে, ধৈর্য ধারণ করো, আর কয়েকটা মাস যখন শেষ হয়ে যাবে, ওই সন্তান পৃথিবীতে আসার পর তোমাকে ডাক দেয়া বলবে মা, আমাকে ডাক দেয়া বলবে আব্বা। একটা মায়ের জীবনে সার্থকতা হবে তখন যেই সময় সন্তান মাকে মা বলে ডাক দেয়। বাবার জীবনের সার্থকতা আসবে তখন একটা সন্তান যখন বাবাকে আব্বা বলে ডাক দেয়। সন্তান বলবে, আল্লাহ আমি আজকে এই জান্নাতের ভিতরে কদম দিব না, দিব না, যতক্ষণ পর্যন্ত না আমার মাকে আমার সাথে জান্নাতের ভিতরে এনে না দিবা। আল্লাহর ফেরেশতা একটা দৌড় দিয়ে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা জান্নাতের ভিতরে কদম দিবে না যতক্ষণ না তোমার এই বান্দাটার মাকে তার সাথে এনে জান্নাতের ভিতরে না দিবা। আমার আল্লাহ বলবে, ফেরেশতা আমার জাতের কসম, আমার যে বান্দাটা দুনিয়াতে বেঁচে থাকতে আমি আল্লাহর কোরআনটা তার জীবনের চেয়ে বেশি ভালোবেসে ওই কোরআনটা সংরক্ষণ করার কারণে আমি আল্লাহ তার তেলাওয়াতে এত খুশি হয়ে গেছি রে, তার মাকে আমি ওয়াদা দিয়ে দিলাম জান্নাতের ভিতরে তাকে একসাথে থাকার সুযোগ করে দাও। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মাকে জান্নাতের দরজাতে এনে দেওয়া হবে। আল্লাহর বান্দা জান্নাতের দরজাতে মাকে দেখে চিৎকার করে কেঁদে দিয়ে বলবে, মা তুমি এইখানে একটু দাঁড়ায় যাও। মাকে দাঁড় করায় রেখে সন্তান আরো জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে কেঁদে দিবে। আল্লাহ বলবে, কিরে ফেরেশতারা, তোমরা তো মানে জানাই দিলা ওই সন্তান জান্নাতে যাবে, তার মাকে যদি এনে দেওয়া হয় কি হয়ে গেল? মা পাশে দাঁড়ানো সন্তান কেন জান্নাতে যায় না? এমন সময় ফেরেশতারা এসে আল্লাহর বান্দার মাথায় হাত বুলায় দিয়ে বলবে, কিরে আল্লাহর বান্দা, এত সুন্দর জান্নাতের দরজাটা খোলা থাকার পরেও তুমি কেন জান্নাতের ভিতরে প্রবেশ করো না? আল্লাহর বান্দা তখন ফেরেশতার দিকে তাকায় বলবে, আল্লাহর ফেরেশতা, আল্লাহর কাছে গিয়ে বলো আমি আমার মার পেয়েছি, আজকের এই দুর্দিনে আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাব না যতক্ষণ আমার বাবাকে এনে না দেওয়া হবে। ফেরেশতারা বলবে, বান্দারে কেন আজকে তোমার বাবার দরকার? ওই সময় হাফেজে কোরআন বুক চেপড়ে চেপড়ে ঠোঁট গুলো নড়ায় নড়ায় দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলো আমার বাবা কামলা বিক্রি করতো, চাকরি করতো, ব্যবসা করতো, রাত্রিতে এসে যখন দেখতো আমার মতো সন্তানটা আমি ঘুমায় গেছি। আমার আব্বা বেলকুচি থেকে আসার সময় দোকান থেকে একটা কমলা কিনে আনতো আমারে খাওয়াবে, এসে দেখে আমি ঘুমায় গেছি। সারাদিন পরিশ্রম করার কারণে আমার আব্বার শরীরটা বড় দুর্বল,
কিন্তু আমার আব্বা ঘুমায় নাই। আমার মা বলেছে, স্বামী ঘুমাও না কেন? রাতে খাবার খেয়েছো তুমি, এশার নামাজ পড়েছো, কেন তুমি বিছানাতে ঘুমাও না? ঘুমাও না। আমার বাবা তখন বলেছিল, বিবি রে, কেন যেন আমার দুইটা চোখে আমার ঘুম ধরে না। এমন সময় রাত 10টা পার হয়ে গেছে, আমি সন্তান বিছানা ভরে পেশাব করে দিয়েছি। আমার বিছানাটা যখন ভিজে গেছে, আমার মা দৌড় দিয়ে এসে দেখে আমার শরীরের নিচে বিছানাটা ভেজা। আমার শরীরে ঠান্ডা লেগে যাবে, এইটা ভেবে আমার মা আমার ঘুমটা ভাঙ্গায় দিত। আমার মামারে উঠাই নিত কোলের ওপরে, আমি উম্মা উম্মা বলে চিৎকার করে কাঁদতাম। আমার ঘুমটা ভেঙে যাওয়ার কারণে আমার বাবা পকেট থেকে একটা কমলা ছিলে আমার মুখের ভিতরে ধরতো, আমি কমলাটা শুষে শুষে খেতাম। আমার বাবাকেও দেখেছি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আমার কমলা খাওয়ার দৃশ্যটা দেখতো আমার বাবা। আমার মামার বাবাকে জড়িয়ে ধরে বলতো, স্বামী আমার, এখন বুঝতে পেরেছি তুমি কেন ঘুমাও না। আমার বাবা তখন বলেছিল, ও সন্তানের মা, শুনে রাখো, আমার সন্তান মুখের ভিতরে একটা বার কমলাটা যখন শোষণ দিয়েছি রে, সারাদিনের কামলা বিক্রি করার ক্লান্তিটা আমার একটা নিমিষের ভিতরে দূর হয়ে গেছে। শান্তি বলো, ওই আমার দরদের আব্বাকে ছাড়া আমি আল্লাহর জান্নাতের ভিতরে কদম দিব না। আমার আল্লাহর আরশে আজিম থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলবে, বান্দারে যাও যাও, তোমার বাবাকেও আজকে তোমার সাথে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর বান্দা বাবাকে দেখতে পাবে, একটা দৌড় দিয়ে বাবার বুকে জড়িয়ে পড়বে। বাবা চিৎকার করে সন্তানটাকে বুকের সাথে জড়ায় ধরবে। আল্লাহ বলবে, এবার তুমি জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাও। আল্লাহর বান্দা বলবে, না না না, আমি আল্লাহর জান্নাতের ভিতরে আমি ঢুকবো না। আল্লাহ বলবে, কেন রে বান্দা ঢুকবা না, তুমি কি বলবা না? আল্লাহর বান্দা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, আমার যে ওস্তাদেরা সিনার ভিতরে কোরআন দেওয়ার জন্য সহযোগিতা করছে, আজকে তারা কোথায়? যাদের বাড়িতে জাগিরি থেকে আমি লেখাপড়া করেছি, আজকে তারা কোথায়? আমার দাদা কোথায়, দাদি কোথায়, শ্বশুর কোথায়, শাশুড়ি কোথায়? এইভাবে করে একজন হাফেজে কোরআন চিৎকার করে করে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, বান্দারে, আজকে তুমি কাঁদবা না, যা চাইবে তোমারে দিয়ে দিব। আল্লাহ বলবে, সেদিন বান্দারে, আমি তো বলেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ তোমার আশাগুলো পূরণ করে দিয়ে দিব। ও আল্লাহর বান্দারা, সেই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হবে, আমাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে। লাশটাকে কাঁধের উপরে নিয়ে নিবে, কবরের ভিতরে নামানোর পরে সবাই যখন চলে যাবে, হাফেজে কোরআন দাঁড়ায়া দাঁড়ায়া চিৎকার করে বলবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তখনই ডাক দা বলবে, বান্দারে তুমি কাঁদবা না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব আমি আল্লাহ